নমস্কার, স্বাগত জানাই এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে। এনকে ডিজিটাল এর এই প্রোগ্রাম, এই অনুষ্ঠান, আপনারা সবাই আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আমি অরিন্দম বিশ্বাস কিছু কথা বলতে এসেছি যা খুব প্রয়োজনীয়। নিজের অভিব্যক্তি, নিজের মতামত সবার থাকতে পারে, সেখানে আমারও কিছু থাকতে পারে। এখন বাংলায় পরিবেশ শান্ত হলেও অশান্তি একটা বাতাবরণ তৈরি করার একটা প্রচেষ্টা চলছে এবং বিভিন্নভাবে করা যায়। সেই জায়গায় নির্বাচন পরের বছর হবে, তার আগে বাংলাকে অশান্ত করতে কিছু রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক দল তারা চেষ্টা করছে বাংলার হিন্দু মুসলমান মধ্যে একটা ভেদাভেদ তৈরি করতে। এবং আমরা দেখতে পেলাম বেঙ্গল ফাইলস নামক একটা সিনেমা এখানে রিলিজ করানোর কথা। দুদিন আগে আমরা দেখলাম এটা নিয়ে একটা 16ই অগস্ট এটা নিয়ে একটা বিভিন্ন একটি জায়গায় ট্রেলারটাকে লঞ্চ করার সময় আইনগতভাবে করা হচ্ছে না, বেআইনি ভাবে বিবেক অগ্নিহোত্রী যিনি ডিরেকশনটা দিয়েছেন, তিনি বিভিন্ন ফাইল বানিয়েছেন। কাশ্মীর ফাইল আমরা দেখেছি এবং কাশ্মীর ফাইলকে প্রমোট করতে প্রধানমন্ত্রীকে নামতে হয়েছিল। তারপর বেঙ্গল ফাইল করতে বিবেক অগ্নিহোত্রী এখন বিভিন্ন তারকাদের নিয়ে এসছিলেন যে এটা ট্রেইলারটাকে রিলিজ করানো। সেই জায়গায় একটা আইন যে মানতে হয়, পুলিশ পারমিশন, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যে পারমিশন, এবং একটা অ্যাক্ট আছে যে একটা 1954 সালে তৈরি হয়েছিল, যে আমি যদি কোনো সিনেমা বা কোনো ট্রেইলার যদি তাকে দেখাতে হয়, সেখানে কিন্তু আমাকে পুলিশকেও জানাতে হবে, আমাকে জানাতে হবে মিউনিসিপাল কর্পোরেশনকে। 1954 সালের এই অ্যাক্টটা, এইটাকে কিন্তু বিবেক অগ্নিহোত্রী মানেননি। উনি যখন চালাচ্ছিলেন স্বাভাবিকভাবেই পুলিশ গিয়ে বাধা দেয় এবং বাধা দিয়ে বলে যে আর চালানো যাবে না। আমি মানি যে উনি এটা আইনি কাজ করেননি, পুলিশ যা করেছেন, প্রশাসন যা করেছেন, ঠিক কাজ করছেন। কিন্তু এর সাথে বেঙ্গল ফাইলস বিষয়টা তুই আমাদের জানতে তো হবে। এই বেঙ্গল ফাইলস বিষয়টা কিন্তু একটা সিনেমা যেটা 1946-এ 16ই অগস্ট একটা ডিরেক্ট অ্যাকশন ডে হিসেবে আমরা জানি। একটা বীভৎস ইতিহাস আছে, একটা নৃশংসতার ইতিহাস আছে, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার ইতিহাস আছে। এবং সেখানে একটি চরিত্রকে নিয়ে গোপাল পাঠক বা গোপাল মুখোপাধ্যায় তিনি একটা বিরাট কাজ করেছিলেন বলে দেখানো হচ্ছে, কিন্তু সেইখানে প্রচুর কিন্তু মশলা মেশানো হয়েছে, অর্থাৎ ভেজাল মেশানো হয়েছে। গোপাল পাঠার পরিবারের বিভিন্ন সময় সাক্ষাৎকারগুলো আমরা দেখেছি, তাদের একটা বক্তব্য ছিল এবং তারা কিন্তু প্রতিবাদ করেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল যদি কোনো সিনেমায় বানানোতে মদদ দেয়। সে বলেছে, তারা খুব স্পষ্ট ভাষায় বলেছে, মানে তাদের এখন ওনার নাতি নাতনিরা যারা আছেন তারা বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে আমার দাদুর চরিত্রকে নিয়ে ঠিক মতো কিন্তু মূল্যায়ন হয়নি। দাদু কিন্তু কোনোদিন সাম্প্রদায়িক ছিলেন না। আজ 1946-এ একটা সাম্প্রদায়িক সম্প্রীতি শেষ হয়ে যায়, হিন্দু মুসলমানের মধ্যে একটা ভেদাভেদি হয় এবং একটা ধর্মান্ধতার কারণে একটা রাইট হয়। এই বিষয় আরো পরে বলবো আমি। কিন্তু বিষয়টার ঘটেছিল এই, যে তখন রাইটিং আটকাতে গোপাল পাঠা কিছু মানুষকে নিয়ে, বিভিন্ন ভাষার মানুষকে নিয়ে একটা টিম তৈরি করেছিলেন দাঙ্গাবাজদের আটকাতে। উনি কিন্তু কোনো ধর্মকে
চিহ্নিত করে তাদের উপর আক্রমণ নামিয়ে আনেননি। উনি কিন্তু দাঙ্গাবাজদের আটকেছিলেন, এবং দাঙ্গাবাজদের আটকেছিলেন বলে দাঙ্গাটা আটকাতে সম্ভব হয়েছিল পুলিশের সাহায্যে। তখনও ভারত কিন্তু স্বাধীন হয়নি। তো সেই জায়গায় থেকে, এই পরিস্থিতির থেকে তাকে মূল্যায়ন করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল তাদের তাদের দলের সদস্য বানিয়ে নিয়েছেন। যে উনি হিন্দুদের সদস্য হয়েছিলেন, হিন্দুদের দলের লোক ছিলেন এবং মুসলমানদের মেরেছিলেন, তা কিন্তু নয়। বেঙ্গল ফাইলস প্রচুর মশলা মেশানো হয়েছে। সিনেমাটা রিলিজ হলে বোঝা যাবে, যখন রিলিজ হবে তখন কি মশলা আছে, কতটা মশলা আছে। কিন্তু আজকে একটা সিনেমার জন্য বাংলায় আমরা সম্প্রীতিটাকে মানি, সম্প্রীতিটাকে সম্মান দিই। বিভিন্ন জাতির মানুষ থাকেন, বিভিন্ন ধর্মের মানুষ থাকেন, সব ধর্মের মানুষ কিন্তু এই শান্তি যেরকম রয়েছে বাংলায়, সেটা সবাইকে কিন্তু আকৃষ্ট করে। তারা কিন্তু এই বাতাবরণে তারা ভালোই আছে। একটা সিনেমা এসে কিছু ভুলভাল মশলা ঢুকিয়ে সিনেমার মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করে, সেটা কখনো মেনে নেওয়া যায় না। বিবেক অগ্নিহোত্রী বাংলার বাসিন্দা নন। বাংলার সংস্কৃতি, বাংলার ভাষা, বাংলাকে নিয়ে তার সিনেমা বানিয়ে ফেলতে পারেন, কিন্তু বাংলায় থেকে উনি বাঙালির মনন, বাঙালির ভেতরে কি আছে, বাঙালি কি চায়, সেইটা কিন্তু উনি জানেন না। তার সাথে উনি দিয়েছেন আমাদের আহ, আহ, মিঠুন দাকে, যিনি পার্টি হপার বলতে পারেন। মানে একটা পলিটিক্যাল পার্টি থেকে উনি কোনো জায়গায় উনি মেসোমশাই দেখেন, কাউকে কাউকে আঙ্কেল দেখেন, কাউকে আন্টি দেখেন, এবং হয়তো গুরুদেব দেখেন কাউকে। বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে উনি গেছেন, এই অভিজ্ঞতাটা ওনার আছে। আমাদের মিঠুন দা সেই কাজটি উনি করেছেন, মিঠুন দা এই সিনেমায় আছেন। তো হোক, থাকুক, উনি যাকুরা সিনেমা করার কাজ করুন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ভেতরটা কি? একটা সিনেমা মানুষকে কিন্তু প্রভাবিত করতে পারে, সেটা নেতিবাচক হতে পারে, সেটা ইতিবাচক হতে পারে। একটা সিনেমার থেকে আমরা অনেক কিছু জানতে পারি, জ্ঞান লাভ করতে পারি, কিন্তু একটা সিনেমার থেকে আবার দাগগাও ছড়াতে পারে, একটা বৈষম্যের সৃষ্টি হতে পারে, একটা বৈরিতার সৃষ্টি হতে পারে। সুতরাং বেঙ্গল ফাইলস এমন ভাবে প্রচারিত হয়েছে যে এখানে হিন্দুরা 1946-এ একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে, একটা কালো ইতিহাস তো আছে, কিন্তু ইতিহাসটাকে বারবার মনে করানোর কি প্রয়োজন আছে? এবং একটা রাজনৈতিক দল সেটাকে প্রচার করতে ব্যস্ত, যেরকম কাশ্মীর ফাইলস প্রধানমন্ত্রী প্রচার করেছে। তো আবার ঘটনা কাশ্মীর ফাইলস বানিয়ে আমরা কি দেখতে পেলাম? আমরা তো ভেবেছিলাম কাশ্মীরি পণ্ডিতরা নিজের জায়গায় পৌঁছে যাবে, কাশ্মীর শান্ত হবে, সুন্দর কাশ্মীর দেখতে পাবো। মানে কাশ্মীরের সৌন্দর্য নিয়ে তো কোনো সন্দেহ নেই। পণ্ডিতরা ফিরে আবার নতুন করে কাশ্মীর হবে, ওখানে পণ্ডিতদের সাথে স্থানীয় মুসলমান সম্প্রদায়েরও একটা ভালো সম্পর্ক তৈরি হবে, সম্প্রীতি তৈরি হবে। তারপরেই পেহেলগাঁও এসছে, তারপরে পেহেলগাঁওকে ঠিক করতে গিয়ে অপারেশন সিন্দুর এসছে, তারপরে আবার টেরোরিস্টদের আইডেন্টিফাই করে একটা গুলির বিনিময় হয়েছে। তো কাশ্মীর ফাইলস করেও কাশ্মীরে শান্তি ফেরেনি। তো বেঙ্গলে ফাইল করে কি বার্তাটা দিতে চাইছেন বিবেক অগ্নি, এটা আবার প্রশ্ন। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, বিবেক অগ্নি বাঙালিকে চেনে না। বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, বাঙালি খ্রিস্টান, বাঙালি বৌদ্ধ এখানে থাকে। আজকে জাতীয়তাবাদী আন্দোলন হয়েছে বলেই আজকে তারা একত্রিত হচ্ছে, এবং সেখানে কিন্তু বিবেক অগ্নিহোত্রী আলাদা কোনো বার্তা তৈরি দিতে পারে না। আর একটা সিনেমা হোক, তাতে ভেদাভেদ হবে না। নির্বাচনের আগে একটা নির্বাচনী চমক দেওয়া, কারণ একটি দল তাদের কোনো ইস্যু নেই, সেই ইস্যুটা নেই বলেই এখন বিবেক অগ্নিহোত্রীর ঘাড়ে চেপেছে যে তুমি যদি আমাদের একটু সাহায্য করে কয়েকটা সিট দিতে পারো। কারণ আমরা ধর্মান্ধতা বিশ্বাস করি, আমরা দুই ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করতে বিশ্বাস করি। তো তুমি যদি এখন ওই গোপাল পাঠাকে যদি সাম্প্রদায়িক বানিয়ে দিতে পারো, যে হিন্দুদের রাজা ছিলেন, সম্রাট ছিলেন, এবং উনি মুসলমানদের আটকে ছিলেন,
তাহলে হয়তো কিছুটা লাভবান হবে, হিন্দু ভোট আমরা পেতে পারবো। কিন্তু গোপাল মুখার্জির যা কাজ সেটা হয়তো সবাই জানেন না। অনেক মুসলমান পরিবারকে ওই সময় কিন্তু বাঁচিয়েছিলেন গোপাল মুখার্জি। গোপাল মুখার্জি কিন্তু অসাম্প্রদায়িক এক ব্যক্তি ছিলেন। উনি সাহসী ছিলেন, সাহসী গর্বিত বাঙালি ছিলেন, এবং কলকাতার রাস্তাটা যাতে রক্তক্ষরণ না হয় সেই ব্যবস্থা করেছিলেন, এবং দাঙ্গাবাজদের কোনো রকম ধর্ম হয় না, ধর্মর ছুতো দিয়ে তারা আজকে ঝামেলা করে। সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সবাই এক। সারা পৃথিবীতে এক কথা বলেন, টেররিজমের কোনো রিলিজিয়ন হয় না, ধর্ম হয় না। তারা একটা ছুতো ব্যবহার করে ধর্মকে। তারা ধার্মিক নয়। ধার্মিক বিষয়টার মধ্যে অনেক গভীরতা থাকে, অনেক পড়াশুনো থাকে। তো সেই ক্ষেত্রে বিবেক অগ্নিহোত্রীর বেঙ্গল ফাইলস কোনো ভেদাভেদ সৃষ্টি করতে পারবে না। এর জন্য প্রতিবাদ হবে। জাতীয়তাবাদী আন্দোলন আছে, সেই প্রতিবাদ করবে তারা। তারা আন্দোলনটাকে ছড়িয়ে দেবে, এবং বেঙ্গল ফাইলস মানুষ দেখলেও প্রভাবিত হবেন না, এই ব্যবস্থা করা হবে। সুতরাং প্রচার হয়তো হয়েছে, মানুষ দেখতে যাবে। কোনো মানুষকে আমরা গণতান্ত্রিক অধিকার নেই আটকানো, তারা বিভিন্ন ভাবে দেখবে। তবে একটা কথা, আজ এই দল যদি এত চিন্তা করে হিন্দুদের কথা, তারা যদি গণতন্ত্রের কথা বিশ্বাস করে, আমার তো একটা প্রশ্ন রইল, বিবিসি গুজরাট রাইট নিয়ে একটা কথা, একটা ডকুমেন্টারি বানিয়েছিলেন, সেটা কেন চেপে দিল? যদি বেঙ্গল ফাইলস আমরা দেখতে পারি, কাশ্মীর ফাইলস আমরা দেখতে পারি, বিবিসি ডকুমেন্টারিটাও আমরা দেখা উচিত। তো ঘটনাচক্রের সব বিষয় গণতন্ত্র একটা কারণে সিলেক্টিভ হতে পারে না, নির্দিষ্ট কারণে হতে পারে না, সবার জন্য হতে পারে, সার্বিকভাবে হতে পারে। আজ আমরা ধর্মান্ধ নই, পশ্চিমবঙ্গের মানুষ এটাকে বিচার করবেন। বেশিরভাগ ৮৬% বাঙালি যারা আছেন, এক শ্রেণীর আছেন যারা অবাঙালি, যারা বহিরাগত, তারা একটা এইসব সিনেমা দেখে দেখে একটা একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা বরাবরই করে এসছেন, খানিকটা সফলও হয়েছেন, যে কারণে বাঙালিরা অনেকটা পিছিয়ে গেছে। কিন্তু বাঙালিদেরকে এইখানে পিছিয়ে দেওয়া যাবে না। বাঙালিরা এখানে কিন্তু একটাই কথা বলবে, যত সিনেমা আসুক নেতিবাচক প্রভাব পড়বে না, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। আর এমন কোনো ডিরেক্টর নিজের মতো গল্প বানিয়ে একটা ঘটনাকে কেন্দ্র করে, হ্যাঁ ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, অস্বীকার করার নেই, কিন্তু সেই ঘটনার মধ্যে আরো মাল মশলা মিশিয়ে দিয়ে একটা এমন সিনেমা তৈরি করবে মিথ্যে ভরা, সেটা কোনো ধর্মের মানুষ মেনে নেবে না। এবং তার জন্য ধর্মের ভেদাভেদ হবে না। বাংলায়, পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে, এই নিয়ে আমি ১০০% নিশ্চিত। আসুন সবাই মিলে প্রতিবাদ করি। এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান হোক, বিভিন্ন অনুষ্ঠান হোক, এনকে ডিজিটাল সাথে আছে। যারা এই নিয়ে লড়ে যাচ্ছে, গণতন্ত্রের জন্য লড়ে যাচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য লড়ে যাচ্ছে, দেখতে থাকুন, সমর্থন করুন, পাশে থাকুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। ধন্যবাদ। খুব ভালো থাকবেন।